আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। 500 কোটি টাকা পাবেন, আল্লাহ দিবেন জুহর নামাজের পর পবিত্র কোরআনের সূরা ফাতিহা এইভাবে শুধুমাত্র আপনাদেরকে 10 বার পড়তে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে 500 কোটি টাকার ব্যবস্থা করে দিবেন। আপনারা যে এই আমলটি করে টাকা পাবেন, এই আমলটি না করলে কোনোভাবে এই আমলটির কার্যকারী শক্তিশালী বুঝতে পারবেন না। আপনাদের যাদের টাকার খুব বেশি প্রয়োজন, টাকার দরকার, আপনারা যদি জোহর নামাজের পর এই আমলটির কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আপনারা এই আমলটি করে অবশ্যই টাকা পাবেন। তো আপনাদেরকে এখন এই আমলটির নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না। আপনারা যদি এই ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখেন, তাহলে কোনোভাবেই এই আমলটির নিয়ম বুঝতে পারবেন না। আপনাদেরকে এই আমলটির নিয়ম বুঝে তারপর এই আমলটি আপনাদেরকে করতে হবে। তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, তার আগে আপনাদেরকে খুব ভালোভাবে অজু করে পবিত্রতার সাথে পবিত্র একটি জায়নামাজের মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আর এই আমলটি ছোট বড় সবাই করতে পারবেন। যখন আপনাদের টাকার খুব বেশি প্রয়োজন হবে, আপনারা জোহর নামাজ পড়েই এই আমলটি কাজ করবেন। জোহর নামাজের আগে এই আমলটি করলে এই আমলটির কাজ কোনোভাবেই হবে না। আপনাদেরকে জোহর নামাজ পড়ে তারপর এই আমলটি করতে হবে। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন। তো আপনারা জোহর নামাজের পর পবিত্র জায়নামাজের মধ্যে বসে পবিত্রতার সাথে যখন এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে এই ছোট দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে, খুবই সহজ ছোট একটি দোয়া। তারপর আপনারা পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার আগে 2টি দোয়া পড়তে হবে। এই দোয়াটি কম বেশি সকলেই পারেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি পরে আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টি দোয়া পড়ে তারপর মেন দোয়াটি পড়বেন, মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহা আপনাদেরকে পড়তে হবে। আপনারা যারা এই আমলটি করবেন, এই আমলটির প্রত্যেকটা স্টেপ মেনটেন করে আপনারা যদি পরিপূর্ণভাবে এই আমলটি কাজ জোহর নামাজের পর করতে পারেন, আপনারা অবশ্যই এই আমলটি করে অনেক বেশি টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। তো আপনারা কিভাবে পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়বেন, এখন আপনাদেরকে একবার তেলাওয়াত করে শোনাবো। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনাদেরকে এখন পবিত্র কোরআনের সূরাটি একবার তেলাওয়াত করে শোনাবো। আমি যেভাবে পড়ব আপনারা এইভাবেই পড়বেন, কোনো রকম ভুল পড়বেন না। আগে দোয়াটি মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহাটি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে আপনাদেরকে
পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা তো কম বেশি সকলেই সূরা ফাতিহা পারেন, শুধুমাত্র এই সূরাটি পড়ার সময় খুব ভালোভাবে খেয়াল করে সহি শুদ্ধভাবে পড়তে হবে। দোয়াটি পড়ার সময় মানে পবিত্র কোরআনের সূরাটি পড়ার সময় কোনো রকম ভুল পড়বেন না। আপনারা যদি এই আমলটি করার সময় কোনো রকম ভুল পড়েন তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না, আপনারা কোনোভাবেই টাকা পাবেন না। একটু ধৈর্য নিয়ে পরিপূর্ণভাবে এই আমলটি কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত টাকার ফলাফল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। তো আপনারা যারা পবিত্র কোরআনের সূরা ফাতিহা একবার শুনছেন, এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন। জানি না আল্লাহ সুবহানাহু তাআলা কার আমিনটা কখন কবুল করে নেন। আপনারা 3 বার না হলেও কমপক্ষে হলে 1 বার আমিন লিখবেন। তো আপনারা যখন পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার আমলটি জোহর নামাজের পর শুরু করবেন, প্রথমে আপনাদেরকে যেই দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে সুবহানাল্লাহ। এটি আপনারা শুধুমাত্র 103 বার পড়বেন। তারপর আপনাদেরকে 2টি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি আপনারা 5 বার পড়বেন। তারপর আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি পড়ার সময় আপনারা খুব ভালোভাবে খেয়াল করে বিসমিল্লাহ এই দোয়াটি আপনাদেরকে 3 বার পড়তে হবে। তারপর পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনারা পড়বেন। তারপর আপনাদেরকে ছোট একটি দোয়া পড়তে হবে। ছোট দোয়াটি পড়েই আপনারা এই আমলটি কাজ শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকা দিবেন। আর পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা আপনারা কতবার পড়বেন, কতবার পড়লে আপনাদের এই আমল কাজ হবে। পবিত্র কোরআনের সূরা ফাতিহার আমলটি আপনাদেরকে শুধুমাত্র সূরাটি 10 বার পড়তে হবে। 10 বার পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি একবার পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন। মানে আপনাদেরকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 10 বার পড়তে হবে। 10 বারের কমও পড়বেন না, বেশিও পড়বেন না। তারপর আপনারা ছোট একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই দোয়াটি তো আপনারা সকলেই পারেন, শুধুমাত্র এই দোয়াটি আপনাদেরকে পড়েই এই আমলটি কাজ শেষ করতে হবে। তারপর আপনাদেরকে আর কিছুই পড়তে হবে না। তো আপনারা এই ছোট দোয়াটি কতবার পড়বেন এখন আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আমলটি করার পর এই ছোট দোয়াটি আলহামদুলিল্লাহ এটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 503 বার। আপনারা একটু কষ্ট করে হলেও হাতে একটু সময় নিয়ে এই আলহামদুলিল্লাহ এই ছোট দোয়াটি 503 বার পড়বেন। যদি আপনারা 503 বার না পড়েন তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না, কোনোভাবে আপনারা টাকা পাবেন না। আপনাদেরকে যেভাবে এই আমলটির নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিলাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এই আমলটি কাজ জোহর নামাজের পর করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে 500 কোটি টাকা দিবেন। এই আমলটি করার পর আপনারা আশ্চর্য হবেন এবং বলবেন যে কিভাবে এত অল্প সময়ে এত বেশি টাকা পাওয়া যায়। এটি হচ্ছে একটি আমল। আপনার এই আমল যদি কবুল হয় ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি টাকা পাবেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম। এভাবে আপনারা এই আমলটি কাজ করবেন।